Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة عذابا أليما. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া। জুমার আজানের পর নামাজের পূর্বের এই অতি ফজিলতপূর্ণ সময় আল্লাহ তাআলা আমাদেরকে তার অগণিত বান্দাদের মধ্য থেকে বাছাই করে কোরআনের জ্ঞান এবং দ্বীনি জ্ঞান অর্জন করার এক মজলিসে তিনি আমাদেরকে একত্রিত করে দিয়েছেন। দিল খুলে আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনা যে কোরআনে কারীমের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া চাই। কোরআনে কারীমের মর্যাদাটা, সম্মানটা আমাদেরকে কিভাবে দেওয়া চাই, আর কোরআনে কারীমের ব্যাপারে আমাদের অবস্থানটা কি হওয়া চাই।
সর্বপ্রথমেই এই বিষয়টা একটা বুঝার ব্যাপার যে কুরআনে কারীমের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কটা কেমন ছিল। আরবের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে চিনত। এবং মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরব্য সমাজে একটা ব্যাপক সমাদর ছিল। তার আমানতদারি, তার বিশ্বস্ততা, তার সততা, তার সুন্দরতম আখলাকের কারণে আরব সমাজের সকল গোত্রে সকলের কাছে তিনি ছিলেন ন্যায় এবং ইনসাফের প্রতীক। তিনি ছিলেন ব্যাপকভাবে সমাদৃত। এই যতদিন পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কুরআন নাজিল হয় নাই, মক্কার লোকেরা তাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হিসেবে চিনত। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কুরআন নাজিল হলো, এখন তার পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নয়, এখন তার পরিচয় মুহাম্মাদুন রাসূলুল্লাহ। মুহাম্মাদুন রাসূলুল্লাহ। কুরআন নাজিলের পর মুহাম্মদ তার পরিচয় হলো তিনি আল্লাহর রাসূল। এখন তার মর্যাদা, এখন তার সম্মান, এটা পূর্ণ কায়নাতের মাঝে, আল্লাহর পূর্ণ সৃষ্টিকুলের মাঝে সবার উপরে। এই হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোরআনের সম্পর্ক। কোরআন নাজিলের পূর্বে তিনি ছিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর এই কোরআন নাজিলের পর তিনি হয়ে গেলেন মুহাম্মাদুন রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের পরিচয় প্রকাশ করতেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমাকে শিক্ষক হিসেবে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক। সাহাবা একরামদের কাছে, নিজ আপনজনদের কাছে, নিজ ভক্তদের কাছে, নিজ অনুসারীদের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্ব মানবতার কাছে, পৃথিবীর সকল মানুষের কাছে তিনি তার পরিচয় পেশ করেছেন। আমার পরিচয় হলো আমি শিক্ষক। তিনি যে শিক্ষকতা করেন, সাবজেক্ট কি, কোন সাবজেক্টের তিনি শিক্ষক, কোন বিভাগের তিনি শিক্ষক? তিনি শিক্ষক হিসেবে পূর্ণ বিশ্বকে কি শিখান? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষকতার সাবজেক্ট ছিল কোরআন। কোরআন নাজিলের পর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পরিচয় অর্জন করার পর 23 বছরের হায়াতে জিন্দেগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের শিক্ষকতা করছেন।
23 বছরের জিন্দেগি এই কোরআনের শিক্ষকতার পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে শিক্ষার্থীদের পিছনে তিনি তার পরিশ্রম, তিনি তার মেধাকে ঢেলে দিয়েছেন, ইতিহাসে এর দ্বিতীয় কোন নজির খুঁজে পাওয়া যাবে না। তিনি শিক্ষকতা করেছেন, কোরআনের শিক্ষকতা করেছেন। এই যে কোরআন, এই কোরআনটা এক বিস্ময়কর গ্রন্থ। এই কোরআনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার শ্রেষ্ঠতম মুজিজা। মানুষের কাছে যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছেন, আর নবীরা যে আল্লাহ তাআলার তরফ থেকে প্রেরিত এর একটা প্রমাণ আল্লাহ তাআলা বিশ্ব সেই জমানার মানুষদের কাছে তার প্রমাণও পেশ করেছেন, যে প্রমাণটাকে মুজিজা হিসেবে বলা হয়। যে এই মুজিজা নিয়ে আমি তোমাদের কাছে এসেছি। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে নিজের পক্ষ থেকে মানুষের কাছে নবী হিসেবে পাঠিয়েছেন, মুজিজা দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে মুজিজা দিচ্ছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিচ্ছেন, হযরত সুলাইমান আলাইহিস সালামকে মুজিজা দিচ্ছেন। নবীরা মানুষদেরকে যখন আল্লাহর দিকে ডেকেছেন, তারা যে আল্লাহর তরফ থেকে প্রেরিত তা বুঝাতে মানুষদেরকে তারা মুজিজা দেখাইছে। এই বিভিন্ন নবীদের মুজিজাগুলো এমন মুজিজা ছিল যে আল্লাহ তাআলা যখন তার সেই নবীকে এই পৃথিবী থেকে তুলে নিয়ে গেলেন, সেই মুজিজাটাও নবীর সাথে তুলে নিয়ে গেছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছে মুজিজা ছিল একটা লাঠি। তো এই লাঠির এই মুজিজাটা হযরত মূসা আলাইহিস সালামের এক বিশেষ মুজিজা ছিল। তিনি এই লাঠির দ্বারা বিভিন্ন কিছু করতে পারতেন। এই লাঠি তিনি যখন ছেড়ে দিতেন তা অজগর সাপে পরিণত হতো। আল্লাহ কোরআনে কারিমে তার আলোচনা পেশ করেছেন। তো আল্লাহ তাআলা যখন হযরত মূসা আলাইহিস সালামকে নিয়ে গেলেন, তো এখন হযরত মূসা আলাইহিস সালামের লাঠি তো আছে, কিন্তু এই লাঠি যদি নিক্ষেপ করা হয় এই লাঠি আর সাপে পরিণত হবে না। হযরতে দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন যে লোহা, এটাকে তিনি যখন ধরতেন এটা মোমের মতো তার হাতে নরম হয়ে যেত। তিনি নিজ হাত দ্বারা এই লোহার মাধ্যমে বিভিন্ন কিছু তিনি তৈরি করতে পারতেন। তো এই মুজিজা ছিল একান্ত হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি নাই, এই মুজিজা নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছিলেন, যে তাকে একটা আংটি দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক রাজত্ব দান করেছিলেন, মানুষ জিন্নাত থেকে নিয়ে শুরু করে সমস্ত মাখলুকাতের উপর তার একটা রাজত্ব ছিল। তিনি প্রাণীদের ভাষা বুঝতে পারতেন। তিনি প্রাণীর ভাষা বুঝতেন।
এবং তার হুকুম তিনি মানুষ ছাড়াও জিন্নাত পাখিদের মাধ্যমে তিনি তার হুকুমকে জারি করতেন। অন্যান্য সৃষ্টিকুলকেও তিনি হুকুম দিতেন। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম অন্যান্য প্রাণীরাও সে হুকুম অনুযায়ী চলত, সে হুকুমের তামিল করত। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার ফয়সালা হলো তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলেন, তো এই আংটি আছে কিন্তু এই আংটির শক্তি নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মুজিজা দান করেছেন কোরআন, কোরআনটা এমন এক মুজিজা যে কিয়ামত পর্যন্ত যতদিন কোরআন থাকবে ততদিন পর্যন্ত এই কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হিসেবেই পৃথিবীবাসীকে সত্যের পথে ডাকবে। এই কোরআনটা এক বিস্ময়কর গ্রন্থ। এই কোরআনের পরিচয় কোরআন নিজেই প্রদান করে। আপনি যদি কোরআনে কারীমকে জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, তোমার নাম কি যদি জিজ্ঞাসা করেন, দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, এই কিতাব আমি এক সম্মানিত গ্রন্থ। কোরআন নিজেই পরিচয় দিবে আমি কোরআন মাজিদ, আমি সম্মানিত কোরআন। কোরআন নিজেই তার পরিচয় পেশ করে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কোথায় থাকো, কোরআন জবাব দিবে ফি লাউহিম মাহফুজিন, আমি আসলে লৌহে মাহফুজে থাকি। লৌহে মাহফুজি আমার মূল ঠিকানা, আমার স্থায়ী নিবাস। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন তুমি কার মাধ্যমে এসেছো, তুমি এই জমিনবাসীর কাছে কার মাধ্যমে এসেছো, দেখবেন কোরআন নিজেই আপনাকে জবাব দিবে নাযালা বিহি আর-রূহুল আমিন, নাযালা বিহি, এই কোরআনটাকে নিয়ে এই জমিনের মাঝে অবতরণ করেছে আর-রূহুল আমিন, আল্লাহর এক বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল। কোরআন নিজেই জবাব দিবে আমি আল্লাহর বিশ্বস্ত, আল্লাহর নৈকট্যশীল, আল্লাহর কাছে বিশেষভাবে সম্মানী, আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর এক ফেরেশতা জিবরাইলের মাধ্যমে এই জমিনে আমি তোমাদের কাছে এসেছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি কার হুকুমে এসেছো, কোরআন আপনাকে জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের কাছে এসেছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন তুমি রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের কাছে এসেছো, রব্বুল আলামিনের বিশ্বস্ত নৈকট্যশীল এক ফেরেশতা জিবরাইল তোমাকে নিয়ে এসেছে, তো রব্বুল আলামিনের কাছ থেকে রব্বুল আলামিনের বিশেষ বিশ্বস্ত ফেরেশতা জিবরাইল তোমাকে যে আমাদের কাছে এনেছে, তো কার কাছে এনেছে, কার কাছে আসছো তুমি? কোরআন আপনাকে জবাব দিবে নুজিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম, নুজিলা আলা মুহাম্মাদ, আমাকে মুহাম্মাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। কার কাছে অবতীর্ণ করা হয়েছে? মুহাম্মাদের কাছে আমাকে পাঠানো হয়েছে। কোরআন নিজেই তো নিজের পরিচয় পেশ করতেছে।
আপনি যদি জিজ্ঞাসা করেন তোমাকে কোন মাসে মুহাম্মদের কাছে পাঠানো হয়েছে, কোরআন আপনাকে জবাব দিবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে তোমাকে প্রেরণ করা হয়েছে, কবে প্রেরণ করা হয়েছে, কোরআন আপনাকে জবাব দিবে শাহরু রমাদান, রমজান মাসে আমাকে প্রেরণ করা হয়েছে। শাহরু রমাদান, রমজান মাস হলো এমন এক মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসটাতেই কিন্তু কোরআনকে তোমাদের কাছে অবতীর্ণ করা হয়েছে। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন রমজান মাসে তোমাকে প্রেরণ করা হয়েছে, দিনের বেলা প্রেরণ করা হয়েছে না রাতের বেলা প্রেরণ করা হয়েছে, তোমাকে রমজান মাসের কত তারিখে প্রেরণ করা হয়েছে, কোরআন আপনাকে জবাব দিবে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, রমজান মাসের এক রাতে আমাকে প্রেরণ করা হয়েছে, আর সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত, সেই রাতটা লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ফি লাইলাতিল কদর। কোথায়, কোন ভূমিতে, কোন এলাকায় তোমাকে অবতীর্ণ করা হয়েছে, আপনি যদি কোরআনের কাছে জানতে চান দেখবেন কোরআনই আপনাকে উত্তর দিবে ওয়াহাদাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর, এই মক্কা, এই বাইতুল্লাহর শহর মক্কায় আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কি তোমার দাওয়াত, তুমি মানুষদেরকে কি দাওয়াত দাও, দেখবেন কোরআন আপনাকে জবাব দিবে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আযাবান আলীমা। কোরআন তুমি কি দাওয়াত দাও? মহান রব্বুল আলামিন তোমাকে যে আমাদের কাছে প্রেরণ করেছে, তোমার মাধ্যমে মহান রব্বুল আলামিনের আমাদের কাছে কি দাওয়াত, সেই দাওয়াতটা কি? তো কোরআন তার দাওয়াতকে পেশ করতেছে, কিয়ামত পর্যন্ত কোরআন তার দাওয়াতকে পেশ করে যাবে। কোরআন তার দাওয়াতকে উপস্থাপন করছে। ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এ কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এক সরল পথের দিকে, এক সহজ পথের দিকে, এক ন্যায় এবং ইনসাফপূর্ণ পথের দিকে তোমাদেরকে ডাকে। এক ইনসাফপূর্ণ পথের দিকে কোরআন তোমাদেরকে ডাকে। কোরআন তোমাদেরকে ন্যায় এবং ইনসাফপূর্ণ এক পথের দিকে ডাকে, এটাই কোরআনের দাওয়াত। তোমার এ পথে চললে কি হবে? কোরআন তার জবাব দেয় وَيُبَشِّرُ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَذَابًا أَلِيمًا। কোরআন বলে যে আমার এই সহজ সরল আর ইনসাফপূর্ণ এই জীবন ব্যবস্থাকে যারা মেনে নেয়, যারা আমার দাওয়াতটাকে গ্রহণ করে, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত,
যারা সৎকর্মের উপর তাদের জীবনকে পরিচালিত করে, যারা ঈমান আনে, ইউবাশশির, কোরআন তাদেরকে সুসংবাদ দেয়, কোরআন তাদেরকে সুসংবাদ প্রদান করে, আন্না লাহুম আজরান কাবীরা, যে তোমরা যে সৎ কর্মের উপর, সৎ মনোবৃত্তির উপর, ঈমানের উপর, এই কোরআনের উপর তোমরা যে তোমাদের জীবনকে পরিচালিত করছো, এই জীবন বৃথা যাবে না। আন্না লাহুম আজরান কাবীরা, এই জীবন পরিচালনার বিনিময়ে আল্লাহর তরফ থেকে তোমরা মহা পুরস্কারে সম্মানিত হবে। কোরআনে সুসংবাদ প্রদান। وَأَنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَذَابًا أَلِيمًا, আর কোরআন সতর্ক করে যারা কোরআনকে বিশ্বাস করে না, কোরআনের দাওয়াত, কোরআনের দেওয়া জান্নাত জাহান্নামের সংবাদকে যারা গ্রহণ করে না, কোরআন তাদেরকে সতর্ক করে আযাবান আলিমা, একটা কঠিন শাস্তি, একটা কঠিন বিপদ তোমার জন্য অপেক্ষা করছে। এটাই কোরআনের দাওয়াত। আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি যদি কোরআনের কাছে জানতে চান যে কোরআন তোমার দাওয়াত কি, কোরআন আপনাকে জবাব দিবে, আমার দাওয়াত হলো আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইস্তাবুন। কোরআন এই দাওয়াতটা দেয়, কোরআন এই সংবাদটাকে আমাদের কাছে পৌঁছায় যে যারা এই কোরআনটাকে মেনে নিল আর যারা এই কোরআনটাকে মেনে নিল না, তারা সমান না। যারা এই কোরআনটাকে মানলো, কোরআনটাকে বিশ্বাস করলো, আর যারা এই কোরআনটাকে অস্বীকার করলো, কোরআনটাকে মানলো না, কোরআনের অবাধ্যতা প্রদর্শন করলো, কোরআন পরিষ্কার ভাবে তাদেরকে সংবাদ দেয় তোমরা কিন্তু সমান না। তোমরা, আমার কথা বুঝতেছেন? তোমরা সমান না। কোরআন এই দাওয়াতটা দেয়। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কোরআন নাযিলের মাধ্যমে মানুষ তোমরা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছো। এখন সকল মানুষ সমান না। কোরআনটা নাযিলের পর মানুষের মাঝে দুইটা ভাগ। এক ভাগ যারা কোরআনকে মেনে নিল, এরা হলো মানুষের এক ভাগ, আর যারা কোরআনকে মেনে নিল না, কোরআনকে গ্রহণ করলো না, তারা হলো অন্য ভাগ। মানুষ কয় ভাগে বিভক্ত? দুইটা ভাগে বিভক্ত। এক ভাগ মানুষ যারা কোরআন মানে, এরা হলো এক জাতি, আর যারা কোরআনকে মানে না, তারা হলো অন্য জাতি। আর আল্লাহ কোরআন দ্বারা পরিষ্কার ভাবে এই সংবাদটা দিচ্ছেন, যারা কোরআনকে মেনে নিল এরা, আর যারা কোরআনকে মেনে নিল না তারা সমান না। তাহলে তাদের মাঝে পৃথকতাটা কি, পার্থক্যটা কি? আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা উখরিজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলতেছেন, যারা কোরআনকে মেনে নিল, তোমাদের মাঝে যে সমস্ত ব্যক্তিরা কোরআনকে মেনে নিল আর যারা কোরআনকে মেনে নিল না, তারা সমান না, তারা সমান না। যারা কোরআনকে মেনে নিল, তারা শিক্ষিত হোক আর তারা অশিক্ষিত হোক, তারা সমাজের উচ্চবিত্ত হোক আর তারা সমাজের নিম্নবিত্ত হোক, তারা দিনমজুর হোক আর তারা রিকশাওয়ালা হোক আর তারা মুড়ি বিক্রেতা হোক, কোরআনকে যারা মেনে নিল তারা আমার কাছে এক জাতি,
আর যারা কোরআনকে মেনে নিল না, চায় তারা সম্মানী হোক, তারা মর্যাদার অধিকারী হোক, চায় তারা রাষ্ট্রের নিয়ন্ত্রক হোক, তারা আমার কাছে সমান না। যারা কোরআনকে মেনে নিল তাদের সাথে আমার আচরণ একরকম হবে। আর যারা কোরআনকে মেনে নেয় নাই, যারা কোরআনের বিরোধিতা করেছে, তাদের যত প্রভাব থাক, তাদের যত প্রতিপত্তি থাক, তাদের কাছে যত সহায় সম্পদ থাক, তাদের কাছে যত রাজত্ব আর ক্ষমতার ভান্ডার থাক, তাদের সাথে আমার আচরণটা ভিন্ন রকম। আর আমি যা চাই তাই বাস্তবায়িত হবে। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এই কোরআনের প্রতি ঈমান আনলো আর কোরআনের দেখানো পথে যারা চললো, ফালাহুম জান্নাতুল মাওয়া, তাদের সাথে আমার আচরণ হলো আমি তাদেরকে চিরদিনের জন্য চিরস্থায়ী জান্নাতের অধিবাসী করব। এটা আমার সিদ্ধান্ত। যারা কোরআনকে মেনে নিল, দুনিয়ার বিচারে তারা মর্যাদাহীন হতে পারে, দুনিয়ার বিচারে সে কালো কুৎসিত গোলাম হতে পারে, দুনিয়ার বিচারে সে গাছতলা আর কুড়ে ঘরের অধিবাসী হতে পারে। আল্লাহ কোরআনে তাদেরকে সুসংবাদ দিচ্ছেন, তোমার দুনিয়ার জীবনটা যেমনই হোক, ঈমান যেহেতু গ্রহণ করেছো, কোরআনকে যেহেতু গ্রহণ করেছো, কোরআনের পথে যেহেতু তুমি তোমার জীবনকে পরিচালিত করেছো, আসো আসো আমার কাছে আসো। আর আমার কাছে আসার পর তোমাদের ঠিকানা হবে চিরদিনের জন্য চিরস্থায়ী জান্নাত। নুজুলাম বিমা কানু ইয়ামালুন, নুজুলাম বিমা কানু ইয়ামালুন। এই জান্নাতটাও আল্লাহ তাআলার তরফ থেকে তাদের জন্য বিশেষ এক মেহমানদারি হবে। আল্লাহ তাদেরকে জান্নাতে নিজ মেহমান হিসেবে তাদেরকে গ্রহণ করবে। দুনিয়াতে আল্লাহর বান্দা হয়ে যাও তো জান্নাতে আল্লাহর মেহমান হওয়ার সুযোগ পাবে। দুনিয়াতে কেউ যদি আল্লাহর বান্দা হয়ে যায় যে আমি আল্লাহর গোলাম, তো জান্নাতে আল্লাহ তাদেরকে নিজ মেহমান হিসেবে গ্রহণ করবে, আল্লাহর মেহমান। আর যারা দুনিয়ার জীবনে কোরআনকে গ্রহণ করলো না, কোরআনকে বিশ্বাস করলো না, কোরআনের দেখানো পথে চললো না, কোরআনের হালালকে হালাল গণ্য করলো না, কোরআনের হারামকে হারাম গণ্য করলো না, কোরআন যা আদেশ করেছে তা করলো না, আর কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকলো না, আল্লাহ বলতেছেন ফামাওয়াহুমুন নার, তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য চিরস্থায়ী ঠিকানা। কুল্লামা উখরিজু মিনহা, জাহান্নামীরা জাহান্নামের কঠিন শাস্তির কারণে যখন অনেক কষ্টে অনেক সাধনায় জাহান্নামের কিনারায় চলে আসবে, জাহান্নামের কিনারায় এসে যখন একটু মুক্তির জন্য প্রার্থনা করবে, তখন তাদেরকে আবার জাহান্নামের মাঝখানে নিক্ষেপ করে দেওয়া হবে, উঈদু ফিহা, আর তাদেরকে বলা হবে ওয়াযুকু আযাবাল্লাহ, ওয়াযুকু, তোমরা আস্বাদন করো তোমাদের এই আযাবকে। আর এই আযাব তো তোমাদেরকে এজন্যই দেওয়া হচ্ছে যে দুনিয়ার জীবনে তোমরা কোরআনটাকে মিথ্যা প্রতিপন্ন করেছো, কোরআনটাকে গ্রহণ করো নাই, কোরআনটাকে অস্বীকার করেছো। কোরআনটা এমন একটা সাবজেক্ট, কোরআনটা এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থকে গ্রহণ করা আর এই গ্রন্থটাকে নিজ জীবন পরিচালনার জন্য গ্রহণ না করাটা এটা কোনো সাধারণ ব্যাপার নয়। এর সাথে জীবনের চূড়ান্ত সফলতা আর ব্যর্থতার সম্পর্ক। কোরআনকে নিজ জীবন পরিচালনা
আমার জীবনের গাইড হিসেবে যদি আমি গ্রহণ করতে পারি, তাহলে আমার জীবনটা আমি সরল পথে, আল্লাহর পথে পরিচালিত করলাম, সফলতার পথে আমি আমার জীবনটাকে পরিচালিত করলাম। আর এই কোরআনটাকে আমি অস্বীকার করলাম, ছেড়ে দিলাম, কোরআনটাকে মানার ব্যাপারে আমি শিথিলতা প্রদর্শন করলাম, সহজ জিনিস না। আমি আমার জীবনটাকে এই সিদ্ধান্তের মাধ্যমে ব্যর্থ করে দিলাম। দেখেন, কোরআনটা হলো এমন এক বিস্ময়কর গ্রন্থ। কোরআন নিজেই নিজের পরিচিতি পেশ করছে, নিজেই নিজের পরিচয় আমাদেরকে দিচ্ছে। কোরআন তার পরিচয় আমাদেরকে দিচ্ছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাব। কোরআন আমাদেরকে বলছে যালিকাল কিতাব, হে বিশ্বের মানুষেরা তোমরা শুনে রাখো, আমি কোরআনটা তো এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, আমার মাঝে কোনো সন্দেহ নাই, আমার মাঝে কোনো সন্দেহ নাই, আমার মাঝে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যারা তাকওয়ার জীবনকে অবলম্বন করে, যারা হেদায়েতের পথে চলে, যারা আমি কোরআনকে গ্রহণ করে, হুদান, আমি কোরআন তাদেরকে হেদায়েতের পথে, আমি কোরআন তাদেরকে জান্নাতের পথে নিয়ে যাই। কোরআন তার পরিচয় পেশ করছে, আমি কোরআন এমন এক গ্রন্থ, আমার মাঝে কোনো সন্দেহ নাই, যারা আমার দেয়া তাকওয়ার শিক্ষা, আমার দেয়া ক্ষুধা ভীরুতার শিক্ষা, এই শিক্ষাকে যারা গ্রহণ করে ফেলে, হুদান, তাদের জন্য আমি হেদায়েত, তাদের জন্য আমি রাহবার, তাদেরকে জান্নাতে নেওয়া পর্যন্ত আমি জিম্মাদার, আমি জিম্মাদার। এখন প্রশ্ন, আপনি যদি এই কোরআনের কাছে প্রশ্ন করেন, কোরআন তোমার প্রত্যেকটা কথাই যে সত্য, তোমার প্রত্যেকটা কথাই যে আসলে আল্লাহর কথা, তোমার প্রত্যেকটা কথাই যে অবিকৃত, এটা আমি কিভাবে বুঝবো? তুমি যা বলছো তাই যে ঠিক, তুমি যা বলছো তার বিপরীতটা ঠিক না, এটা আমি বুঝবো কিভাবে? এই প্রশ্নটা আপনি যদি কোরআন কি করেন, দেখবেন কোরআনের রব, এ কোরআনের নাজিলকারী, এ কোরআনকে অবতীর্ণকারী, কোরআনের রব তিনি কোরআনে কারীমের মাঝে আপনাকে জবাব দিবে। ইন্না নাহনু নাযালনাল কুরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ নিজেই কোরআনে কারীমের মাঝে তার জবাবটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। ইন্না নাহনু নাযালনায যিকরা, শুনে রাখো, এই কোরআনটাকে আমি অবতীর্ণ করেছি, আমি এই কোরআনটাকে নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনটাকে হেফাজত করা, কোরআনটাকে সংরক্ষণ করার জিম্মাদারও আমি, আমি জিম্মাদার। এই কোরআনটাকে কেউ অবিকৃত করতে পারবে না, পারে নাই, পারবে না। জিম্মাদার কে? আল্লাহ নিজেই জিম্মাদার। ওনাকে একটু বলেন যে এটা আনা সামনে না, পিছনে রাখতে হয়, এটা পিছনে রাখতে হয়। মহান রব্বুল আলামিন এই কোরআনটা আমাদের কাছে নাজিল করেছেন, এক বিস্ময়কর গ্রন্থ।
কোরআনটা একটা জীবন্ত গ্রন্থ। কোরআন সে নিজেই আহ্বানকারী, নিজেই ডাকে, নিজেই ডাকে। তো মহান রব্বুল আলামিন যখন কোরআনকে নাজিল করলেন, এক কোরআনের শিক্ষক হিসেবে তিনি আমাদেরকে দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন শিক্ষক লাগবে না? তো এই কোরআনের শিক্ষক হিসেবে আল্লাহ তাআলা নির্বাচিত করলেন কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষক হিসেবে নির্বাচিত করে হযরত জিবরাইল, আল্লাহ তাআলার নৈকট্যশীল বিশ্বস্ত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা তার সম্মানিত গ্রন্থ কোরআনটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই নাজিল করে দিলেন। ওই যে নুজিলা আলা মুহাম্মদ, কোরআনটাকে কার কাছে নাজিল করা হয়েছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করা হয়েছে। তার মাধ্যমে নাজিল করা হয়েছে। নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলতেছেন আমার নৈকট্যশীল একান্ত বিশ্বস্ত ফেরেশতা জিবরাইলের মাধ্যমে আমি নাজিল করেছি। এখন মক্কার কাফেররা, মক্কার সামাজিক নেতৃত্ব, নেতৃবৃন্দরা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কোরআন নাজিল হলো, আর তাদের 40 বছরের চেনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেল, তো তারা এই কোরআনের সত্যতার ব্যাপারে সন্দেহ করবে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ভালো ছেলে, আমানতদার ছেলে, বিশ্বস্ত ছেলে, কিন্তু তার মতো একটা ইতিম ছেলের কাছে কোরআন নাজিল হবে? যদি আসমানের প্রভু জমিনবাসীর কাছে কোনো মেসেজ তিনি দিতে চান, তাহলে জমিনের যারা প্রভু, সমাজের যারা প্রভু, তাদের কাছে দিবে। সমাজে কিছু মানুষ আছে না, তারা সমাজের উপর প্রভুত্ব করে, আছে না কিছু মানুষ? তাই এই প্রশ্নটা মক্কাবাসীর সামনে আসলো। মক্কার সেই সমাজের প্রভুরা, সামাজিক প্রভুরা, তারা বিষয়টা নিয়ে আলোচনায় বসলো যে আসমানের প্রভু যদি কোনো কিছু নাজিল করতে চায়, এই সমাজের প্রভু আমরা আমাদের কাছে নাজিল করবে। এই সমাজে যার প্রভাব প্রতিপত্তি, ধন সম্পদ কিছুই নাই, একটা অসহায় একটা ছেলে, এতিম একটা ছেলে, এই মুহাম্মদকে তিনি নির্বাচিত করলেন। আমাদের এত কিছু আছে, আমাদেরকে পছন্দ হইল না? তারা একটা প্রশ্ন করলো, তাদের প্রশ্নটাও আল্লাহ কোরআনে কারীমের মাঝে আলোচনা করছে। কারণ যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব কোরআনেই থাকতে হবে। কোরআনকে নিয়ে যত প্রশ্ন, সমস্ত প্রশ্নের জবাব কোরআনেই থাকতে হবে, এটা আল্লাহর সিদ্ধান্ত। মক্কার সমাজের প্রভুরা মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন নাজিল হলো, তারা এই কোরআনের সত্যতার উপর প্রশ্ন তুললো, সমাজকে বুঝালো। লাউলা নুজিলা হাযাল কুরআনু আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনি আযীম। এত বড় শহর, এই সমাজে এত এত নামকরা মানুষ, তোমরা এটা বিশ্বাস করো? এত এত নামকরা প্রভাবশালী মানুষ থাকা সত্ত্বেও এই কোরআনটাকে এর উপর, এই মুহাম্মদ, এই এতিম, এই ছেলেটার উপর নাজিল করা হয়েছে? এটা কিভাবে বিশ্বাসযোগ্য? ব্যাপারটা সন্দেহপূর্ণ, ব্যাপারটার মাঝে একটা সন্দেহ আছে, একটা সন্দেহ তৈরি হয়ে গেল। আল্লাহ তার জবাব কোরআনে কারীমের মাঝেই দিলেন।
আল্লাহ কোরআনের মাঝেই তার জবাব দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করে দিয়েছি, শুনে রাখো, আমি আমার বান্দা মুহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করে দিয়েছি, যদি আমার এই নাজিলকৃত কোরআনের ব্যাপারে যদি কোনো সন্দেহ তোমাদের মনের মাঝে থাকে, যদি কোনো সন্দেহ তোমাদের মাঝে থাকে, সন্দেহ থাকতে পারে, ওয়া ইন কুনতুম ফি রাইবিন, যদি সত্যি তোমাদের মাঝে কোনো সন্দেহ থাকে, কি বিষয়ে? মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা, আমার গোলাম মুহাম্মদের কাছে যে কোরআনকে নাজিল করেছি, এই কোরআন নিয়ে যদি কোনো সন্দেহ থাকে, ঠিক আছে, সন্দেহ করতে পারো, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, আমি যে সূরায় সূরায় কোরআনকে নাজিল করেছি, কোরআনের ছোট একটি সূরার মতো একটি সূরা তোমরা রচনা করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি সন্দেহে সত্যি তোমরা সত্যবাদী হও। আল্লাহ নিজেই সমস্ত প্রশ্নের জবাব দিলেন। মক্কার কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে চ্যালেঞ্জ করলো, وقال الذين كفروا لست مرسلا, কাফেররা বলল লাস্তা মুরসালা, আপনি রাসূল না, বিশ্বাস করি না। আল্লাহ তার জবাব দিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ওয়াল কুরআনিল হাকিম, হে বিশ্বের মানুষেরা শুনে রাখো, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, এই হিকমতপূর্ণ বিজ্ঞানপূর্ণ কোরআনটাই তো দলিল, কোরআনটাই সাক্ষী, নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আপনার কাছে কোরআন আছে, এই কোরআনটা সাক্ষী আপনি আল্লাহর রাসূল। যতদিন আপনার কাছে কোরআন আছে, কেউ আপনাকে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর রাসূল না অস্বীকার করার শক্তি কারো নাই। কারণ আপনি যে আল্লাহর রাসূল, তার দলিল কি, মুজিজা কি? কোরআন। এমন একটা কোরআন, এমন একটা কোরআন রচনা করে তারপর বলো আপনি আল্লাহর রাসূল না। এমন একটা কোরআন, এমন একটা জীবন ব্যবস্থা, যতদিন পর্যন্ত তোমরা তৈরি করতে পারবে না, ততদিন পর্যন্ত এই কোরআনের মোকাবেলা করতে তোমরা পারবে না। তাই দেখেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন যে কোরআনকে নাজিল করলেন, এই কোরআনের শিক্ষক হিসেবে, এই কোরআনের প্রচারক, দায়ী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান রব্বুল আলামিন তিনি নির্বাচিত করলেন, মনোনীত করলেন। এই কোরআনের প্রচারক তিনি নির্বাচিত হওয়ার পর 40 বছর বয়সে এই কোরআনটাকে পাওয়ার পর বাকি 23 বছরের জীবন রহমতে দু আলম, রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটাকে শেখানোর জন্য, এই কোরআনটাকে বুঝানোর জন্য 23 বছর মানুষের ঘরে ঘরে গেছেন। মক্কার গলিতে গলিতে তিনি ঘুরেছেন, পাহাড় থেকে পাহাড়ে, গোত্র থেকে গোত্রে, মহল্লা থেকে মহল্লায় এই কোরআনের দাওয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিচরণ করেছেন। আজকে আমাদের জন্য কত সহজ, আমরা কত আরামের সাথে, কত সুন্দর পরিবেশে
আমরা আল্লাহর কালাম কোরআনের কথাগুলো শোনার সুযোগ পাচ্ছি, কোরআনের কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। কত বড় সৌভাগ্য! আজকে আমরা কোরআন শুনতেছি, কোরআন বলতেছি, কেমন পরিবেশে, কত সুন্দর পরিবেশে। কিন্তু রহমতে আলম, রাহমাতাল লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বাড়ি বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পর দরজার কড়া নাড়ছেন। কেউ যদি বের হয়ে আসছে তাকে কোরআন শোনাইছেন। এইভাবে তার দিন পার হয়েছে, তার সপ্তাহ পার হয়েছে, তার মাস পার হয়েছে। এইভাবে 23 বছরের জীবনকে তিনি অতিবাহিত করছেন। আরেকটু বোঝার চেষ্টা করি। মক্কায় মেলা বসতো, মেলা, একটা মেলা, উকাজ একটা এলাকা, এই জায়গায় একটা মেলা বসতো। আরেকটা মেলা বসতো জুলমিজান্না। এই মেলার আয়োজন কারা করত? কাফেররা করত। এই মেলায় কি হইতো? গান বাজনা হইতো, নর্তকীরা নাচতো, রং তামাশা হইতো, কেউ নাচতো, কেউ গাইতো। মক্কার এই সমস্ত মেলাগুলোকে কেন্দ্র করে তাদের মদ পান আর জিনা এবং ব্যভিচারের উৎসব চলত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কোরআনের দাওয়াত নিয়ে, আল্লাহ তাআলার এই পয়গাম নিয়ে মক্কার এই সমস্ত মেলার মাঝে তিনি যাইতেন। একদিকে গান বাজনা, পাপাচারের উৎসব চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলার একটা কোনায় দাঁড়িয়ে এক একজন ব্যক্তিকে ডাকতেছেন আর তাকে কোরআন শোনাচ্ছেন। এই মেলায় চলে যাইতেন। আর এই মেলার মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরদি নবী মানুষদেরকে ডেকে ডেকে যখন কোরআনকে শোনাতেন, তার জবানের কোরআন শুনে সেই মেলার উম্মত কাফেররা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর পাথর নিক্ষেপ করত। পাথরের আঘাতে রাহমাতাল লিল আলামিনকে জমিনের মাঝে রক্তাক্ত করত, রক্তাক্ত, আহত, ক্ষত বিক্ষত শরীর নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বাড়িতে ফিরে আসতেন। দিনের বেলা এইভাবে তার দাওয়াত চলতো, কোরআনের দাওয়াত। আর রাত কিভাবে কাটতো? হাদিসের বর্ণনা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক রাতের ইতিহাস আলোচনা করতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পূর্ণ রাতটা কেঁদে কেঁদেই কাটালেন। পূর্ণ রাত কুরআনে কারীমের আয়াত পড়লেন। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ইন তুআযিবহুম, পূর্ণ রাত আল্লাহ তাআলার দরবারে দুইটা হাতকে তুলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা দিনের ক্ষত বিক্ষত ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে রাতের বেলা কোনো বিশ্রাম নাই, মোনাজাতের মাঝে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাঁদতেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করছেন, ইন তুআযিবহুম, হে দয়াময় প্রভু, হে পরওয়ারদিগার, ইন তুআযিবহুম, এরা যদি পাপের পথেই থাকে,
এই কাফের অবস্থাতেই যদি তাদের মৃত্যু হয়ে যায়, আর যদি তোমার ফয়সালা থাকে তুমি তাদেরকে চিরদিন আযাবের মাঝেই রাখবে, ফাইন্নাহুম ইবাদুক, হে পরওয়ারদিগার এরা তো তোমারই বান্দা। তিনি দোয়া করতেছেন, হে পরওয়ারদিগার এরা তো তোমারই বান্দা, এদেরকে তো তুমি সৃষ্টি করেছো। ইন তুআযিবহুম, তুমি এদেরকে শাস্তিও দিতে পারো। ফাইন্নাহুম ইবাদুক, তুমি যদি এদেরকে শাস্তি দাও এরা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, প্রভু তুমি যদি তাদেরকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজ, এই ক্ষমা করার শক্তিটা তো তোমার আছে, তুমি তো তাদেরকে ক্ষমা করে দিতে পারো, তোমার তো এত শক্তি আছে। হে প্রভু পরওয়ারদিগার, তোমার এই বান্দাগুলোকে অন্যায় অবিচার পাপাচারের পথ থেকে ফিরে এনে তুমি যদি তাদেরকে সৎ পথের পথিক বানিয়ে দাও, আমার দাওয়াতের কবুলকারী তুমি যদি তাদেরকে বানিয়ে দাও, কেউ তোমাকে ধরবে না, তোমাকে ধরার শক্তি তো কারো নাই। প্রভু তুমি তাদেরকে ক্ষমা করে দেওয়ার একটা ফয়সালা গ্রহণ করো। এই দোয়া তিনি করছেন। মা আয়েশা বলেন পূর্ণ রাত আল্লাহর নবী কুরআনে কারীমের এই আয়াত পড়লেন আর কাঁদলেন, এই আয়াত পড়লেন আর কাঁদলেন। কাঁদতে কাঁদতে ওনার পূর্ণ মুখ মুবারক ভিজে গেল। আরেক রাতের ইতিহাস আলোচনা করতেছেন। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কুরআনে কারীমের এই আয়াত রহমতের নবী রাহমাতাল লিল আলামিন পূর্ণ রাত পড়লেন, এমন ভাবে কাঁদলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন পূর্ণ জায়নামাজ মুবারক ভিজে গেল। ভিজে কাদের জন্য কাঁদলেন? সারা দিন যে মানুষগুলো তাকে নিয়ে কটূক্তি করলো, তাকে নিয়ে ব্যঙ্গ করলো, পাথর দ্বারা তার শরীরে আঘাত করলো, যেই আঘাতে তার শরীর রক্তাক্ত হলো, ক্ষত বিক্ষত আঘাতে জর্জরিত সেই শরীর নিয়ে পূর্ণ রাত তিনি তাদের জন্য প্রার্থনা করতেছেন। হুদাল লিন্নাস, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের দাওয়াতের দায়িত্ব তাকে যখন দেওয়া হলো, এই অনুভূতি তিনি দেখলেন, এই চিন্তাই তিনি করলেন, এই দাওয়াত যে গ্রহণ করবে না সে তো চিরদিনের জন্য জাহান্নামী, আর এই দাওয়াতকে যে গ্রহণ করবে সে তো চিরদিনের জন্য জান্নাতি। এই কোরআনের দাওয়াত এটা গ্রহণ করার সাথেই সফলতা ব্যর্থতার সম্পর্ক। তাই পূর্ণ 23 বছর, পূর্ণ 23 বছর, পূর্ণ 23 বছরের জিন্দেগি, দিন নাই রাত নাই, সকাল নাই দুপুর নাই বিকাল নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এক দাওয়াতের মাঝে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি অতিবাহিত করেন। দেখেন এ কোরআনটা লা রাইবা ফিহ, কোনো সন্দেহ নাই এ কোরআনটাই হেদায়েত। আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা এই কোরআনের প্রতি ঈমান আনবে তাদের ঠিকানা জান্নাত। যারা এই কোরআনটাকে ছেড়ে দিবে, পরিত্যাগ করবে, অবিশ্বাস করবে, তাদের ঠিকানা জাহান্নাম। এই কোরআনটা আমাদের জন্য, আমাদের সকলের জন্য, আমার জন্য, আমার সন্তানের জন্য, আমার ভাইয়ের জন্য, আমার প্রতিবেশীর জন্য, সবার জন্য কোরআন, সবার জন্য কোরআন, এবং সবার জন্য জীবনের সবচাইতে বড় প্রয়োজন হলো কোরআন। আমার জন্য কোরআনটা যতটুকু প্রয়োজনীয়, আমার সন্তানের জন্য কোরআন ততটুকু প্রয়োজনীয়, এবং আমার জন্য কোরআনটা আমার জীবনের সবচাইতে বড় প্রয়োজন। আমার সন্তানের জন্য কোরআনটা তার জীবনের সবচাইতে বড় প্রয়োজন। আমাদের সকলের জন্য, আমাদের সকলের জীবনের সবচাইতে বড় প্রয়োজন হলো কোরআন। ঠিক না? কোরআনটা সবচাইতে বড় প্রয়োজন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া আমানত এ কোরআন। এই কোরআনকে নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই কোরআনের এই আমানত রক্ষা করা এটা আমাদের উপর জিম্মাদারি,
আমাদেরকে ভাবতে হবে এই কোরআনটা গ্রহণ করার ব্যাপারে আমি জিম্মাদার, আমি স্বাধীন। আমি কি কোরআনটাকে গ্রহণ করছি, না আমি আমার জীবনে কোরআনটাকে ছাড়ছি? আমার জীবনের 24 ঘন্টা, আমার দিনের 24 ঘন্টা, আমি কত ঘন্টা কোরআনের উপর আছি আর কত ঘন্টা কোরআন ছেড়ে আছি, তার সিদ্ধান্ত আমাদেরকে নেওয়া দরকার। আর আরেকটা সিদ্ধান্ত নেওয়া দরকার, এই কোরআনটা, যে কোরআনটার উপর আমার জীবনের সফলতা ব্যর্থতা, জীবনে একটা বারের জন্য এই পূর্ণাঙ্গ কোরআনটা শোনার দরকার আছে না নাই? কার কার আছে? এই কোরআনটা জীবনে একবার হলে শোনা, যে পুরা কোরআনটা শুনবো, এই প্রয়োজনটা আমাদের আছে না নাই? শুনবেন আপনারা? সিদ্ধান্ত নেন। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন কোরআনটা শুনবো, যারা সিদ্ধান্ত নিবেন আমি তৈরি আছি তাদেরকে নিয়ে কোরআন শোনানোর জন্য বসবো, প্রতিদিন বসবো ইনশাআল্লাহ। আপনারা সিদ্ধান্ত নেন যে আমরা ইনশাআল্লাহ প্রতিদিন 1 ঘন্টা বা প্রতিদিন আধা ঘন্টা কোরআনটা শোনার জন্য বসবো, কোরআনের শিক্ষার্থী হব, বসবো, পূর্ণ কোরআন জীবনে অন্তত পক্ষে একবার শুনবো। এই সিদ্ধান্ত আপনারা যদি গ্রহণ করতে পারেন, আপনারা যদি 5 জন হন আমি 6ষ্ঠ জন আছি ইনশাআল্লাহ, আপনারা যদি 10 জন হন আমি 11তম জন হিসেবে আছি, আপনারা 1 জন হলে 2য় জন হিসেবে আমি আছি। প্রস্তাব দিয়ে রাখলাম, একটু বিবেচনা করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের শিক্ষার্থী হওয়ার, কোরআনের শিক্ষক হওয়ার জন্য আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।